Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Odhikari, teacher of energy science and spiritual trainer. তো আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। সব কিছুর মধ্যেও ভালো থাকাটা আমাদের খুঁজে নিতে হবে, কারণ এই সংসারে, এই পৃথিবীতে সংগ্রাম করতে করতেই আমাদের জীবন। আমাদের ব্যাড কর্মকে ক্লিন করতে হবে। দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, অন্ধকার রাত আসবে, কিছু খারাপ সময়ও আসবে আমাদের লাইফে। সেখান থেকেও আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয়ে নিজেদেরকে পজিটিভ রেখে যতটা ভালো থাকা যায় আমরা কিন্তু ভালো থাকব। ডিপ্রেশনে চলে যাব না, কারণ আমাদের সঙ্গে সব সময় জানবেন ঈশ্বর আছেন। তাকে স্মরণ করলে তিনি নিশ্চয়ই আমাদের হাত ধরবেন এবং রাস্তা ঠিকই দেখাবেন। যেরকম অন্ধকার রাত তারপরেই আসে সকাল, সেরকম আমাদের জীবনেও সেই অন্ধকার রাত আসে, কিন্তু মনে রাখবেন সেই রাত বেশি টাইমের জন্য নয়, তারপরে কিন্তু সকাল আসবেই আসবে। আজকের আলোচনাটা হলো যে আমরা ধ্যান মেডিটেশন করব, তার আগে কি কি কাজ আমাদের জরুরি, বা ধ্যানে বসার সময় আমাদের কি কি জিনিস মেনটেন করতে হবে, তবেই ধ্যান ঠিকঠাক লাগবে। আজকে সেই আলোচনাই করব। তার আগে জানিয়ে রাখি যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের একটুও কাজে আসছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগেই আপনার কাছে পৌঁছে যায়। এবং যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো চলুন জানবো যে আমরা ধ্যানে তো অনেকেই বসি, যারা মেডিটেশন করতে শিখছি একটু একটু, বা সবে সবে শুরু করছি নতুন এই স্পিরিচুয়ালিটিতে, গুরুর হাত ধরে প্রথম আসছি, বা যাদের গুরু নেই, এখনও গুরু হয়নি, তারা চাইছেন যে বাড়িতে বসে একটু একটু করে ধ্যান সাধনায় মন লাগাতে। সাধনায় একটু একটু করে যদি আমরা নিজের থেকে এগোতে থাকি, তাহলে ইউনিভার্স কী করবে? আমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করে দেবে। কিন্তু সেই ধ্যান মেডিটেশন করার কিছু নিয়ম আছে। অনেকের ধ্যান বসে না, মন বসে না, অনেক দিন হয়ে গেছে ধ্যান মেডিটেশন করছেন, কিন্তু ধ্যানে মন বসছে না, কীরকম একটা অস্থিরতা লাগছে, মন কিছুতেই বসাতে পারছেন না, মন চঞ্চল হয়ে যাচ্ছে। তার জন্য কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি বলে দেব। দেখবেন ধীরে ধীরে আপনার মন ধ্যানে বসে গেছে। তবে সব কিছুই শিখতে গেলে একটু সময় লাগে। ধ্যান বলেই যে চোখ বন্ধ করে আমরা বসে পড়ব, ধ্যানে মন লেগে যাবে, সেটা কিন্তু নয়। সব জিনিসেরই একটা শিক্ষা আছে, দীক্ষা আছে, গুরুদের আশীর্বাদ আছে, ইউনিভার্স আছে, এবং নিজের ইচ্ছা, অনেক কিছু মেনটেন করতে হয়। আমরা যাই কিছুই শিখি, একটা পড়াশোনা শিখতে গেলেও জানবেন আমাদের টাইম লাগে, তবে আমরা ঠিকভাবে শিখতে পারি। একটা বাচ্চা ছেলে যখন প্রথম হাতে খড়ি দেয়, মা তাকে প্রথম অ লেখানো শেখায়, ABCD লেখানো শেখায়, 1 2 লেখানো শেখায়, একে চন্দ্র লেখানো শেখায়। তখন কি বাচ্চাটাকে যদি একটা বই দেওয়া যায়, সে পড়তে পারবে? না, কখনোই পারবে না। তাকে একটু একটু করে শিখতে হবে। তো সবের ধৈর্য আছে, নাহলে হবে না। সেই জন্যই পড়াশোনার সিস্টেম ক্লাস 1 স্ট্যান্ডার্ড, 2 স্ট্যান্ডার্ড, 3 স্ট্যান্ডার্ড এইভাবে উঠে যাচ্ছে। আর ইউনিভার্সাল পাওয়ারেও, মেডিটেশানেও কিন্তু স্ট্যান্ডার্ড আছে। প্রথমেই কেউ একজন মেডিটেশানে এসে সম্পূর্ণরূপে নিজেকে ফোকাস করতে পারবে না। সেই জন্যই আজকে আমার এই ভিডিও। অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ধ্যানে মন বসছে না, কী করব?
তো জানবেন, ধ্যানে মন বসে না তার অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমরা কখনো ইমোশনাল হয়ে যাই, হঠাৎ করে আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা আজ থেকেই ধ্যান সাধনা শুরু করে দেব। কিন্তু না, আগে আমাদের জানতে হবে আমাদের মাইন্ড কতখানি পরিপক্ক আছে এ নিয়ে, যে আমরা সাধনা তো করতে এলাম, ঠিক ডিসিশন নিলাম, নাকি মোহের বশে দুদিনের জন্য বা একটু সময়ের জন্য বা কোথাও থেকে একটু কিছু দেখে বা শুনে হঠাৎ করে ডিসিশন নিয়ে যে আমি মেডিটেশন করব। জানবেন, সব কিছুর একটা খিদে আছে। যেরকম পড়াশোনার খিদে আছে, সেরকম আমাদের মেডিটেশনেরও কিন্তু খিদে থাকে। ভেতর থেকে হওয়া চাই, সেটা অন্তর থেকে হওয়া চাই। এবারে প্রবলেম আছে পরিবার থেকে। অনেক পরিবারে কিন্তু মেনে নিতে চায় না বাড়ির কোনো মানুষ ধ্যান করুক বা মেডিটেশন করুক। একটু আধটু পুজো পাঠ বাড়িতে ঠাকুর ঘরে গিয়ে একটু আধটু পুজো পাঠ, সেটা অনেকেই মেনে নেয়, সেটা সবাই ভালো চোখেই দেখে আমাদের সংসারের মানুষরা। কিন্তু আলাদাভাবে বসে মেডিটেশন করা অনেক ফ্যামিলিতে পছন্দ করে না। কারণ তারা অনেকেই অনেক রকম ভাবেন যে এটা কি হচ্ছে। অনেক বাড়ি থেকে, অনেক ফ্যামিলি থেকে অনেক প্রবলেম করে। যারা সাধনার মধ্যে আসেন তারা নিশ্চয়ই জানেন। তো প্রথমত কি করতে হবে, ধীরে ধীরে একটু একটু করে এই সময়টাকে কাজে লাগাতে হবে। প্রথমে আপনারা কি করবেন, যারা মেডিটেশন করতে চাইছেন তারা আগে ভালো করে নিজের মনকে জিজ্ঞাসা করুন। কিভাবে জিজ্ঞাসা করবেন, যখন আপনি ফ্রি থাকবেন তখন চোখ বন্ধ করে ভাবুন যে আমি মেডিটেশন কেন করব, কেন আমার কোন তাগিদে আমি মেডিটেশন করব। কারণ তাগিদ থাকা চাই। এই রাস্তা বহুদূর লম্বা। ঝোঁকের বশে করছি, আমার ভেতরে কি সেই চাহিদা আছে, নাকি দুদিনের জন্য করব, নাকি এর মধ্যেও অনেক কিছু চিন্তা ভাবনা আসবে। যে আমাকে কেউ বলল সমস্ত খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে, সংসার ধর্ম ছেড়ে দিতে হবে, তখন আমি কি করব? বিচলিত হব না? চিন্তা করবেন ভালোভাবে। তারপর আপনার মন কি অ্যান্সার দিচ্ছে যেটা শুনবেন সেটা। সবচেয়ে আগে তো আমি এটাই বলবো যে অনেক কিছু চিন্তা ভাবনা করলে কিন্তু কোনো কিছুই হয় না। তবুও আমরা যখন সাধনায় আসি আমাদের বিশেষ কিছু জিনিস নিয়ম মানতেই হয়। পরিবারে যদি আপনি মেল বা ফিমেল হন, আপনার পরিবারে যতটুকু ডিউটি সেটা ভালোভাবে পালন করুন। পালন করার পরে নিশ্চয়ই আপনার একার জন্য সারা দিনে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা আপনি পান একার জন্য। সেই সময় থেকে নিয়ে 10টা মিনিট আপনি কাজে লাগান মেডিটেশনে বসার জন্য। মেডিটেশন করবেন যখন একার সময় থাকবে, কারোর থেকে সময় কেটে নয়। যেমন আপনার বাড়িতে যদি সন্তান থাকে, তাদের পড়াশোনা করাবার টাইমে সেগুলো বন্ধ করে দিয়ে কখনোই মেডিটেশনে বসবেন না, তাহলে পরিবারে কিন্তু অনেক অশান্তি হবে। এরকমই কিছু ডিউটি আপনার পরিবারে থাকে, সেই ডিউটিগুলো সম্পূর্ণভাবে পালন করুন। তারপর দেখবেন একটু ফাঁকা টাইম আছে, কেউ আপনাকে বিরক্ত করছে না, ডাকবে না। সেই সময় আপনি চেষ্টা করুন মেডিটেশন করার। মেডিটেশন কিভাবে করবেন, কিচ্ছু করতে হবে না, শুধু চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকুন, শ্বাসে ফোকাস করুন। বারবার কিন্তু মন এদিক ওদিক চলে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। এইভাবে 5 মিনিট 10 মিনিট বসলেই এনাফ। ওই দিনের মতো কমপ্লিট হয়ে গেছে। কোনো একটা দিন মন্ত্র চ্যান্টিং করুন। কতবার মন্ত্র চ্যান্টিং করবেন? 21 টাইমস, 21 বার মন্ত্র চ্যান্টিং করুন। কারণ অনেকেই বলবেন আমি 108 বার করব। 100টি এত বড় ডিসিশান নেবেন না, ধীরে 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 এগিয়ে চলুন। 21 টাইমস মন্ত্র যখন আপনি চ্যান্টিং করবেন, সেই চ্যান্টিংয়েই আপনার ধ্যানে মন লেগে যাবে। কারণ মন্ত্র চ্যান্টিংয়ের মতো হওয়া উচিত। 108 বার যখন আমরা মন্ত্র অনেকেই চ্যান্টিং করি, সেই কাউন্টিংয়ের ওপর ফোকাস থাকে যে 108 বার আমাকে কমপ্লিট করতে হবে। বা কেউ ডাকছে বা কোনো কাজ মনে পড়ে গেছে, তখন কি হয়, হুড়োহুড়ি করে সেই মন্ত্র আমরা বলতে থাকি এবং তাতে কোনো কাজই হয় না। সেই জন্য আমি বলি আগে 21 টাইমস ভালোভাবে সেই মন্ত্র টান দিয়ে উচ্চারণ করুন। যদি কেউ ওম নমঃ শিবায় মন্ত্র বলেন, যদি 108 বার বলেন
তাহলে তারা কীরকমভাবে বলবেন? অনেক সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এখানে কিছুই হয় না, রেজাল্ট আসে না। মেডিটেশনে বসার, মনকে একাগ্রতা করার রেজাল্ট আসে না। কিন্তু আপনি যদি চোখ বন্ধ করে এইভাবে বলেন ওম নমঃ শিবায়, ঠিক এইভাবে যদি আপনি মন্ত্র চ্যান্টিং করেন, তাহলে 21 বার বলতে গেলে যে টাইম লাগবে 108 বারের চেয়ে বেশি টাইম লাগবে। এবারে আপনার যদি সেই সময় বা ধৈর্য থাকে, তাহলে আপনি 108 বার বলতে পারেন। কারণ যারা প্রথম ধ্যানে বসবেন, তাদের কোমরে লাগবে, পায়ে ঝিঝি ধরবে, প্রবলেম হবে শরীরে অনেক কিছু, সেই জন্য ধীরে ধীরে সব কিছু সারাতে হয়। এইভাবে কখনো মন্ত্র চ্যান্টিং করুন, কখনো চোখ বন্ধ করে বসুন। ধীরে ধীরে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত করতে পারেন একদিনে। এই 15 মিনিটটাকে আপনি 1 সপ্তাহ ধরে করুন। তারপরে ধীরে ধীরে 5 মিনিট করে বাড়াবেন। দেখবেন ধীরে ধীরে ধ্যানে মন লাগছে। এবারে কি করবেন? ধ্যানে বসার আগে কিছু নিয়ম, যেরকম আমরা পেট ভর্তি করে খেয়ে কখনোই ধ্যানে বসবো না। ধরুন দুপুরে লাঞ্চ করা হয়েছে মোটা করে, তারপরে একটু সময় আছে, সেই সময়তে ধ্যানে বসবো, সেই সময় কখনোই ধ্যানে বসবেন না, শরীরে কষ্ট হবে। ধ্যানে বসার আগে সবসময় পেট খালি থাকে, যেন এমন খালি নয় যে খুব খিদে পেয়েছে, আবার এমন ভর্তি নয় যে কষ্ট হচ্ছে। ঠিক এরকম পেট যখন অবস্থায় থাকে, সেই সময় আমরা ধ্যান খুব সুন্দর লাগে আমাদের। সেই জন্য সকালটা কি হয়, আমাদের খুব সকালে খুব খিদে পায় না, সকালটা কিন্তু ধ্যান লাগে এবং পরিবেশটাও তখন মনোরম থাকে, প্রকৃতির একটা সুন্দর মনোরম পরিবেশ থাকে, সেই সময় ধ্যানের জন্য সুন্দর লাগে। আর আমরা সন্ধ্যার সময় সেরকম কিছু খাই না, হালকা কিছু খাই, চা, কিছু স্ন্যাক্স, এইসব জিনিস আমরা খাই। তো সেই সন্ধ্যার সময় ওই জন্যে আমাদের ধ্যান লাগে। এছাড়া ধ্যান কখন লাগে? যখন বিকেলের টাইম হয়, সেই সময়তে যদি পারিপার্শ্বিক চেঁচামেচিগুলো একটু কম থাকে, একটু কোলাহল কম থাকে, তাহলে কিন্তু ধ্যান করা যায়। এছাড়া আমরা যদি ডিনার মোটামুটি 8টার সময় করে নিই বা 9টার সময় করে নিই, তারপরে অনেক রাতে যদি আমরা মনে করি একটু ধ্যান করব, তাহলেও সেখানে পসিবল, খাবারটা ভালোভাবে হজম হয়ে যায়। যাদের কাছে মোটামুটি সময় সেরকম থাকে না, খাবার পরপরই ধ্যান মেডিটেশন করার ইচ্ছা হয়, তখন তাদেরকে একটু সহজপাচ্য খাবার খেতে হয়। সহজপাচ্য খাবার, লিকুইড খাবারটা বেশি থাকে, আর খুব সহজে হজম হয়ে যায় যে সমস্ত খাবার, উইদাউট স্পাইসি খাবার। স্পাইসি খাবারটা কিন্তু মেডিটেশন করলে খুব একটা চলে না, কারণ শরীরে অনেক রকম প্রবলেম দেখা দেয়। হবে না কেন? হবে, অনেক লেট হবে, অনেকটা টাইম নেবে, কিন্তু যদি আমরা রিচ খাবার খুব কম খাই, তাহলে আমরা ধ্যানে বসলে আমাদের এনার্জিটা খুব সুন্দরভাবে উপরে উঠবে। এরপরে যেটা দেখতে হবে, সেটা আমাদের পোশাকটা, যেটা আমরা পরে মেডিটেশন করব, সেটা যেন অত্যন্ত ঢিলা ঢালা হয়, যেন টাইট কাপড় না হয়। অনেক সময় আমরা টাইট ফিটিংস কিছু পরে থাকি এবং চুলকেও খুব আঁটভাবে বেঁধে থাকি, তো সেইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কোমরে বেল্ট লাগিয়ে টাইট ফিট পোশাক পরে কিন্তু মেডিটেশন করতে গেলে আমাদের কষ্ট হয়, এবং সেই বডির মধ্যে আমাদের ফোকাসটা থাকে, যেখানে কষ্ট হয় সেখানে। সেই জন্য একদম ফ্রি যে আমাদের ড্রেস হয়, সেগুলো পরে যদি আমরা মেডিটেশানে বসি, তাহলে আমাদের বডির মধ্যে কোনো রকম কষ্ট হবে না। এরপরে হচ্ছে আমাদের বানাতে হবে মেডিটেশনের জন্য একটা জায়গা, যেখানে আমরা প্রত্যেক দিন মেডিটেশন করব। সেখানে একটা গদি টাইপের করতে হবে, ছোট দেখে, ছোট হোক বড় হোক, যেরকম আপনার সামর্থ্য, একটা গদি বানিয়ে রাখতে হবে, যেখানে বসলে আমাদের পায়ে লাগবে না, কারণ অনেকক্ষণ ধীরে ধীরে আমাদের প্র্যাকটিস করতে হবে। যারা প্রথম মেডিটেশন করছেন, 5 মিনিট বসতে গেলেই তাদের কাছে 5 ঘন্টার সময় লাগবে, কিন্তু যাদের এটা অনেক প্র্যাকটিস হয়ে গেছে, তারা 1 ঘন্টা বসলেও সেরকম কিছু হবে না। তো সেটা মাথায় রেখে কী করতে হবে, একটা মেডিটেশনের জায়গা করতে হবে। সে ঠাকুর ঘরে হোক, আপনার একটা পার্সোনাল যদি রুম থাকে সেখানে, বা ব্যালকনির কাছে এক জায়গায়, সেখানে যেন কেউ না বসে। আপনি যেখানে মেডিটেশন প্রত্যেক দিন করবেন, সেখানে যেন কেউ না সেই জায়গাটার মধ্যে বসে, সে যেই হোক, আপনার ওয়াইফ হোক, হাজব্যান্ড হোক, ছেলে মেয়ে হোক,
শ্বশুর শাশুড়ি হোক, মা বাবা হোক, কেউ যেন না ওখানে বসে, কারণ একটু একটু করে ওখানে আপনার এনার্জি আছে। যখনই ওখানে মানে প্রত্যেক দিন ওখানে যখন মেডিটেশন করতে বসবেন, ওই এনার্জি ক্যাপচার হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ধ্যান লেগে যাবে। এবং ওখানে যে পজিটিভ এনার্জিটা আছে ওটা আপনারই, ওই এনার্জিটা আপনার। ওখানে অন্য কেউ বসলে এনার্জি ডিস্টার্ব হতে পারে, সেই জন্য খেয়াল রাখবেন ওখানে যেন কেউ না বসে। এরপরে কি করতে হবে, যেখানে আপনি মেডিটেশনটা করবেন, যেই রুমের মধ্যে করবেন, সেই রুমের যে টেম্পারেচার সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। যেরকম গ্রীষ্মের দিনে প্রচণ্ড গরম, ফ্যান চললেও মনে হচ্ছে খুব গরম, বা ফ্যানের যে রেগুলেশন সেটা আপনি মেজারমেন্ট করে নেবেন। তারপরে দেখতে হবে যে ঠান্ডার সময় ভীষণ ঠান্ডা লাগছে কি না, ওয়েদারটা যেন মনোরম হয়, সে ঘরের মধ্যেই হোক যেখানেই হোক মনোরম হয়। দেখতে হবে মশার উৎপাত কীরকম ওখানে আছে, তাহলে মশার ম্যাট জেলে বা মশারি খাটিয়েও অনেক সময় অনেকে ধ্যান করেন। অনেক অনেক জায়গাতে মশার প্রকোপ কিন্তু বেশি, তবে অনেক রকম উপায় আছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদ পিটে জায়গা হলে খুব একটা মশা আসে না। আর মশার কামড় অনেক জায়গাতে আমি দেখেছি, প্রচণ্ড প্রচণ্ড মশা, বসতেই দেয় না। তো সেগুলোকে খেয়াল রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে। মশার অনেক রকম লিকুইড পাওয়া যায়, স্প্রে পাওয়া যায়। এছাড়া লেবুতে যে লবঙ্গ দিয়ে ওটা করলেও কিন্তু মশা চলে যায় অনেক সময়। তো এইভাবে আপনারা যেরকমভাবে পারেন মশা তাড়িয়ে, বা ধুনো দিয়ে বা ধূপ জ্বালিয়ে দিয়ে, অন্তত সেইটুকু টাইম যেন আপনি পুরো ধ্যানে লাগাতে পারেন, পূর্ণ ধ্যানে লাগাতে পারেন। কোনো রকম বডির ডিস্টার্বই হচ্ছে আমাদের বড় ডিস্টার্ব, সেই ডিস্টার্ব যেন বডি আমাদের না করতে পারে। কারণ একটুখানি সময়ের জন্য বসা, তার মধ্যেও যদি এই সমস্ত প্রবলেম হয়, মনে করুন আপনি একটা ম্যাট বা মাদুরি পেতে বসেছেন, পায়ে সঙ্গে সঙ্গে কষ্ট হচ্ছে, বারবার পাকে ওঠাতে হচ্ছে, পাকে সরাতে হচ্ছে, সেই জন্যই গদির কথা বললাম। এরপরে হচ্ছে কি, যেদিনে বাড়িতে যদি কোনো প্রবলেম হয়, ঝামেলা ঝঞ্ঝট হয়, ঝগড়াঝাটি হয়, যদি মন না চায় ধ্যান করবেন না, ধ্যানে বসবেন না, তাহলে শুধুই বসা হবে, চোখ বন্ধ করলেই সেই সব কথাগুলো মনে আসবে। মন যদি না চায় তাহলে একদম ধ্যানে বসবেন না। সেদিনে কি করবেন, মনটাকে ঠিক করার জন্য আপনি ভালো কোনো ভজন শুনতে পারেন, পজিটিভ গান শুনতে পারেন, ভালো কিছু মোটিভেশন বই পড়তে পারেন। তারপর যদি মনে হয় সিচুয়েশানটাকে ভাবতে পারেন যে কেন এরকম হলো, কার দোষ ছিল। দোষ তো অনেক সময় উভয়েরই থাকে। তো মনে মনে ক্ষমা প্রার্থনা করে নিয়ে আগে সেই এনার্জিটাকে কাট করুন। বাড়িতে আমরা থাকতে গেলে অনেক সময় কথা কাটি হয়ে যায়, সেটা কোনো প্রবলেম নয়। সেটা আগে মনে মনে ঠিক করুন, ভাবুন যে কেন অশান্তিটা হলো, তার রুট কজটা কোথায় আছে, কে শুরু করলো, বা কিছু বলে ফেলেছেন এরকম যদি রিগ্রেট ফিল হয়, তাহলে মন থেকে ক্ষমা প্রার্থনা করুন, ঈশ্বরকে ডাকুন। তারপরে বড় বড় শ্বাস ফেলুন, মনে মনে কল্পনা করুন যে নাক দিয়ে লম্বা শ্বাস নিলেন আর গাল দিয়ে বের করে দিন, যেন সমস্ত নেগেটিভ এনার্জি, থটস সমস্ত কিছু বেরিয়ে গেল। এইভাবে দেখুন মন যদি হালকা হয়, আর ঈশ্বরের থেকে পারমিশন নিন যে আমাকে ধ্যানে মনোসংযোগ করাও, তখন ধীরে 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 আপনি ধ্যানে বসতে পারেন। দরজা জানালা বন্ধ রাখলে খুব ভালো হয়, কারণ অনেক সময় ডিস্টার্ব হয়, কেউ এসে ডাকে বা আওয়াজ আসে। যদি মনে হয় কেউ ডিস্টার্ব করবে না, তাহলে জানলা দরজা খোলা থাকলেও হাওয়াগুলো আসবে, খুব ভালো লাগবে। তো এইভাবে আমরা কিন্তু ধ্যান করার জন্য প্রস্তুতি আমাদের কিছু নিতেই হয়, কারণ প্রস্তুতি না নিলে কিছু এমনই একটা বেসিক প্রস্তুতি আমরা যদি না নিই, তাহলে কিন্তু আমরা ধ্যান মেডিটেশন করতে পারবো না, শুধুই বসা হবে, টাইম ওয়েস্ট হবে। এরপরে কি করবেন, এই সময়গুলোকে ধীরে ধীরে বাড়াবেন। যদি মনে হয় যে মেডিটেশনে মন লাগছে, আরও করতে ইচ্ছে করছে, তখন কি করবেন, সকালবেলায় উঠে পড়বেন। সবার আগে যখন আপনার বাড়ির লোকেরা ওঠে, তার ঠিক আধ ঘন্টা আগে উঠে পড়ুন, বা 1 ঘন্টা আগে উঠে পড়ুন। আমি তো সবসময় সাজেস্ট করবো ব্রহ্ম মুহূর্তে উঠুন, কারণ এর চেয়ে বেটার টাইম हो ही नहीं सकते हैं। এর চেয়ে বেটার টাইম আর কিছুই হতে পারে না। ব্রহ্ম মুহূর্ত
প্রত্যেক দিন আমি উঠে পড়ি, কখনো 3:30, কখনো 3:45, কখনো 4টে, যত রাতেই আমি শুই। বহু রাত পর্যন্ত আমাকে জাগতে হয়, আমি রাতেও মেডিটেশন করি। অন্তত 12টা পর্যন্ত তো আমাকে কাজ করতেই হয় আমার এই যে এনার্জি সায়েন্সের উপর। তারপরে মেডিটেশন করি, ভিডিও বানাই। তারপরেও অত রাতে শোয়ার পরেও আমার ঘুম ভেঙে যায়। এই নিয়ে একটা ভিডিও আমি আনবো, যে ব্রহ্ম মুহূর্তে ঘুম কেন ভাঙে বা ভেঙে গেলে কি করবেন। তো আমি সবসময় সাজেস্ট করব, সারা দিন কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমাদের যে পরিবেশ, সেখানে কোলাহল এসে যায়, সেই ব্রহ্ম মুহূর্ত সেই সময় কিন্তু থাকে শান্ত পরিবেশ এবং মনটা অনেক কনসেন্ট্রেশন করানো যায়। অতএব এই টাইমে যদি আপনি উঠতে পারেন, তাহলে 10 মিনিটের ধ্যানই 1 ঘন্টার সমান হয়ে যায়। তো এইভাবে আপনারা মেডিটেশন করুন, দেখবেন ধীরে 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 মন শান্ত হচ্ছে, একাগ্রতা হচ্ছে, ধ্যানে মন লাগছে। এগিয়ে যান এইভাবে। একে বলা হয়, আমি আমার ভাষাতে বলি যে যারা ধ্যান মেডিটেশনে এগিয়ে আসছেন তাদের ঘুম ভাঙছে। ইউনিভার্স চাইছেন তাদেরকে সেই সত্যিকারের পরিবেশে নিয়ে আসতে। ধ্যান মেডিটেশন আমাদের প্রত্যেকের করা উচিত। এতে করে আমাদের যেরকম শারীরিকভাবে আমরা সুস্থ থাকব, মানসিকভাবে সুস্থ থাকব এবং এই পৃথিবীতে আমরা কেন এসেছি তার দিশা নিশ্চয়ই খুঁজে পাব। সেই জন্য আমি সবসময় বলি, জাগতে রহো হামেশা, হোশ মে রহো হামেশা। আমরা এই পৃথিবীতে শুধু জন্মে এসেছি, সংসার করছি, বাচ্চা পয়দা করছি, ঝগড়া করছি, পিএমপিসি করছি, টিভি দেখছি, নিউজ শুনছি, ফোনে উল্টোপাল্টা সমস্ত ভিডিওগুলো দেখছি, গসিপ করছি। এই করেই আমাদের অনেকের লাইফ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারা কিন্তু আজও ঘুমিয়ে আছে, তারা কিন্তু আজও জাগতে পারছে না। কিন্তু যারা মনে মনে ভাবছেন যে আমি মেডিটেশন করব, ধ্যান করব, ফালতু সময় ওয়েস্ট করব না, মনে রাখবেন আমাদের কিন্তু টাইম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। আমার গুরুজি বলেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, টাইম ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ। একটা সেকেন্ড আমরা যদি টাইম ওয়েস্ট করি, আমরা এখনও আমাদের গুরুজির থেকে বকা খাই। কারণ আমাদের নিয়মে কাজ করতে হয়, আমাদের সকাল হয় অনেক ভোর, আমরা দিনটাকে বাড়িয়ে নিই। যেরকম স্বাভাবিক মানুষরা কী করেন, সকাল 7টায় 8টায় অনেকে ওঠেন এবং হয়তো রাত 10টার মধ্যে শুয়েও পড়েন। তাদের দিনটা অনেক ছোট, কিন্তু আমাদের দিনগুলোকে বাড়িয়ে নিতে হয়। 3:30, 4:45 উঠে সমস্ত ঐশ্বরিক যে কাজকর্ম আছে সেগুলো করতে হয় এবং সারাদিনে সংসারের কিছু কাজকর্ম, আমাদের যে যার ডিউটি আছে, অফিস যাওয়া আছে, অফিসের কিছু কাজকর্ম আছে, বাড়ির কিছু কাজকর্ম আছে, সবার প্রতি কিছু ডিউটি আছে, নিজের স্নান খাওয়া আছে, নিজের শরীরের যত্ন আছে এবং স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু পড়াশোনা আছে, কিছু ওয়ার্কিং থাকে, এর মধ্যে টিচিং থাকে, নিজেকেও কিছু শিখতে হয়, আমাকে ক্লাসও করাতে হয়। তারপরে ধ্যান মেডিটেশন তো থাকেই থাকে, চলে আমার কাজ সম্পূর্ণ, কখনো 12টা, কখনো 1টা। তো ইউটিউব ভিডিওগুলো বানাতে হয়, সময় লাগে, এডিট করার সমস্ত কাজ আমি একাই করি। এরপরেও কিন্তু খুব কম টাইমের জন্য আমরা ঘুমোই, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা আমরা ঘুমাই। এতেই আমাদের শরীর কিন্তু ঘুম কমপ্লিট হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছেন যে 8 ঘন্টা ঘুমোতেই হবে, মিনিমাম 7 ঘন্টা তো ঘুমাতেই হবে। কিন্তু যারা মেডিটেশন করেন, যারা সাধনা করেন, তাদের ঘুম, খিদে অনেক কমে যায়। তাদের এনার্জিটা, ইউনিভার্সাল এনার্জি যখন শরীরের মধ্যে আসে, তখন অনেক ঘুম শরীর থেকে কমে যায়, কিন্তু কোনো প্রবলেম হয় না, অনেক এনার্জেটিক থাকি আমরা সব সময়। তো সেই জন্যই বলবো, আমাদের একটা করে সেকেন্ড আমরা ওয়েস্ট করতে পারি না। একটা সেকেন্ডের মূল্য অনেক। যারা একবার বুঝে যাবেন যে যতটুকুই আমাদের বয়স হয়ে যাক না কেন, সেই মানুষটা যদি মনে করে অনেকগুলো বয়স আমি পার করে দিলাম, কতটুকু আছি এই পৃথিবীতে আমরা জানি না, করতে হবে আরও অনেক কিছু। তার জন্যে কিন্তু একটা সেকেন্ডের মূল্য অনেক। যে আমি বহু টাইম হয়তো ওয়েস্ট করে ফেলেছি, আর নয়, একটা সেকেন্ড আমাকে হিসাব রাখতে হবে।
সেই জন্য আমি শিখিয়ে থাকি টাইম ম্যানেজমেন্ট, কিভাবে আপনি আপনার টাইমকে ম্যানেজ করবেন। টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে থাকি, মানি ম্যানেজমেন্ট শিখিয়ে থাকি, অনেক কিছু কোর্স আমি করিয়ে থাকি। তো যারা চাইছেন যে স্পিরিচুয়ালিটি শিখবেন, এনার্জি সায়েন্সের মধ্যে যে কোনো কিছু শিখবেন, অনেক কোর্স আমি করাই, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন। তো আজকে যে আলোচনা হলো, ধ্যান বা মেডিটেশন যখন আমরা করব, তার আগে কী কী জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।